এই শোক নিশ্চয়ই আমাদের শক্তি, সেই শোকের আমরাও মানসিকভাবে বিপর্যস্ত। আমরা আজিয়ার মৃত্যুতে আসলে আজকে তার মৃত্যুর যে শোক, সেই শোকের প্রতি সম্মান জানিয়ে আমাদের আজকের যে পরিবেশনাটি ছিল আয়াগুনের সঙ্গে নাচি, সেটি আজকে আমরা করছি না। এটা আগামী শনিবার ঠিক সন্ধ্যা 7টায় এখানে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক প্রতিবাদ আয়াগুনের সঙ্গে নাচি। আমরা মোমবাতি জ্বালিয়ে আজকে আজিয়ার মৃত্যুতে সেই শোক, সেই যে নির্বাক আমাদের বসে থাকা মোমবাতি হাতে প্রতিবাদ, সেই মোমবাতি হাতেই আজকে আমরা প্রতিবাদ করছি। কিন্তু এই প্রতিবাদ মোমবাতি হাতে থাকবে না। এই প্রতিবাদ আমাদের কণ্ঠে আসবে, আমাদের নৃত্যে আসবে, আমাদের নাটকে আসবে, আমাদের মিছিলে আসবে। এই মিছিলকে স্বাগত জানাই এবং এই মিছিলের সাথে আমরা সংহতি জানাই। আমরা মোমবাতি হাতে আজকে এই প্রতিবাদটি করছি। আজিয়ার মতো কেউ যেন নিরাপত্তাহীন না হয়, সেই জন্য শুধুমাত্র এই ধরনের ব্রুটাল বর্বর হত্যাকাণ্ডের পর ধর্ষণের পর আপনারা প্রতিবাদে নাইবেন না। প্রত্যেকটি ঘটনায় আপনারা সোচ্চার হন। সবাইকে প্রত্যেকটি ঘটনায় সোচ্চার হওয়ার আহ্বান থাকবে। আমরা 1 মিনিট আজিয়ার জন্য নীরবতা পালন করছি, তারপরে এই যে মশাল মিছিল চলবে। বন্ধুগণ, আমাদের সাংস্কৃতিক বন্ধুদের কাছ থেকে আমরা শুনলাম আজিয়ার মৃত্যুতে আমাদের যে সাংস্কৃতিক পারফরমেন্স ছিল, সেই সাংস্কৃতিক পারফরমেন্স স্থগিত করা হলো। আজকে এখানে যারা আমরা দাঁড়িয়েছি, আমরা প্রত্যেকেই আজিয়ার মৃত্যুতে আমাদের যে শোক, আমাদের যে বেদনা এবং আমাদের যে ক্ষোভ, সেই ক্ষোভ নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। ফলে আজকের এই আয়োজনের শুরুতেই আমরা আসিয়া সহ সারা দেশে যারা যৌন নিপীড়নের শিকার এবং এই নৃশংসতার যে নৃশংস মৃত্যুর শিকার, প্রত্যেকের স্মরণে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আমাদের নীরবতা পালনের আয়োজন শুরু হচ্ছে। ফোনটা ডাউন করে ধরেন না। বন্ধুগণ, আমাদের মশাল মিছিলের আয়োজন আমরা শুরু করব। আমরা আজকে যে সময়ে এখানে দাঁড়িয়েছি, আমরা যে কথাগুলো বলছি, আমাদের যে বেদনা, আমাদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণাকে ধারণ করে আমরা আজকে এই সমাবেশটা করছি। বন্ধুগণ, আমরা কিছুদিন পরই এক একটা মৃত্যুর মুখে দাঁড়াই। যে মৃত্যুর কথা, যে মৃত্যুর বেদনা আমাদের বারবার সহ্য করতে হয়, আমাদের বারবার আওয়াজ তুলতে হয়। আজকে যে শিশুটি মারা গেল, সেই শিশুর অপরাধ কি? আমরা যদি এই প্রশ্নটা রাখি, যে এই শিশুটা এই বাংলাদেশে কেন নিরাপদ থাকতে পারে না? আমরা যে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ চেয়েছিলাম, সেই বাংলাদেশে যখন এই দৃশ্যগুলো আমরা দেখি, তখন আমরা এই প্রতিবাদের মশালগুলো জ্বলে ওঠে। বন্ধুগণ, আমাদের কথা খুব স্পষ্ট। আমরা যৌন নিপীড়ন বিরোধী যে আন্দোলন, ধর্ষণ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনকে আমরা মনে করি এই রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের আন্দোলন। বন্ধুগণ, এই আন্দোলনে আপনারা দেখেছেন একের পর এক বাধা, একের পর এক আক্রমণ, একের পর এক হামলা মামলা আমাদের উপরে এসেছে। আমরা শুধু একটা কথা বলতে চাই, আমাদের বোনের যে মৃত্যু, যে আসিয়ার যে মৃত্যু, সেই মৃত্যুর মুখে দাঁড়িয়ে আমরা কেউ
বেইমানি করব না। আমরা এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করে এই আন্দোলন থেকে বের হব। বন্ধুগণ, আমরা এই কথাটা কেন বলছি? আমরা বলছি এই কারণে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আমার দেশের নাগরিকের নিরাপত্তা দিতে পারে না, সেই স্বরাষ্ট্র উপদেষ্টার এই পদে থাকার কোনো এখতিয়ার নাই। তাকে লাঠি মেরে দেওয়ার এখতিয়ার এই জনগণের আছে। বন্ধুগণ, আমরা যখন এই সমাবেশ করছি, আপনারা জানেন আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। গতদিন যখন আমরা উপদেষ্টা কার্যালয়ে স্মারকলিপি দিতে গেলাম ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে, আপনারা দেখেছেন পুলিশ আমাদের উপর নৃশংসভাবে হামলা চালিয়েছে। আমরা দেখেছি এই পুলিশ আমার দেশের নাগরিকের নিরাপত্তা দিতে পারে না, এই পুলিশ আমার বোনের নিরাপত্তা দিতে পারে না। কিন্তু আমরা দেখলাম এই পুলিশ বাংলাদেশের প্রতিটি আন্দোলনে তার যে হামলা মামলা, তার যে নিপীড়ন, সেটা নিখুঁত ভাবে করে। আমরা সেই পুলিশের দিকে থুতু ছিটাই। আমরা বলতে চাই যে পুলিশের গেঞ্জি ছেঁড়া নিয়ে আপনারা কান্নাকাটি করেন, তার চেয়ে অনেক দামি জিনিস ছিল ওই মেট্রো রেলের পিলার, যেটা ধরে শেখ হাসিনা কান্নাকাটি করলো। ওই কান্নার সাথে আপনাদের কান্নার কোনো পার্থক্য নাই। আপনাদের একটাই নাম, আপনারা দালাল দালাল দালাল। আমরা বলতে চাই এই ধর্ষণ বিরোধী আন্দোলনে যারা এই সরকারের দিকে আঙ্গুল তুলবে না, এই স্বরাষ্ট্র উপদেষ্টার দিকে আঙ্গুল তুলবে না, সেই প্রত্যেকটা আঙ্গুল এক একটা দালালের আঙ্গুল, সেই প্রত্যেকটা এক একটা দালালের নিঃশ্বাস। এই দালালদের মুখে আমরা অবিশ্বাস করি। বন্ধুগণ, আমাদের সমাবেশ চলছে। আমরা বলতে চাই যে এই হামলা, যে মামলা আমাদের উপর হয়েছে, আমাদের বোনদের উপর যে আক্রমণ হয়েছে, যে আসিয়ার উপরে যে ধর্ষণ, ওই ধর্ষণের সাথে এই রাষ্ট্রের গোটা যে চরিত্র, আন্দোলনকারীদের যে উপর হামলার যে মনোবৃত্তি, এর মধ্যে বিশেষ কোনো পার্থক্য নাই। আমাদের যে বোনের উপর যার চুল ধরে টেনে ওই পুলিশ তাকে নামাতে চায়, তাকে দমন করতে চায়, আমাদের সেই বোন হিম্মতের সাথে তার লড়াইটা চালিয়ে যায়। এই লড়াইকে আমরা সেলিউট করি। আমরা বলতে চাই সারা বাংলাদেশে যে পরিমাণ আমাদের লড়াকু মানুষ আছে যারা এই ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তত মানুষকে কারাগারে নেওয়ার মতো সামর্থ্য আপনাদের কারাগারে নাই। আমরা আজকে এই সমাবেশে দাঁড়িয়েছি, আমাদের মশাল শুরু হবে। এই মশালের প্রত্যেকটা আগুন আমাদের বুকের আগুন। আমাদের আসিয়া, আমাদের অসংখ্য যে নারী, তাদের উপর যে নিপীড়ন, তার বিরুদ্ধে আমাদের যন্ত্রণার আগুন, এই মশালের আগুন। আপনারা দেখেছেন বরগুনাতে 2 দিন আগে যে মন্টু ঘোষ নামে একজন বাবাকে হত্যা করা হলো। তার অপরাধ ছিল সে তার মেয়ের ধর্ষণের মামলা করেছিল। ফলে আজকে আইনমন্ত্রী যখন বলেন যে 7 দিনের মধ্যে বিচার করবেন, আমরা প্রশ্ন রাখতে চাই আমার ওই ধর্ষিত মেয়ের বাবা, যে মন্টু ঘোষ, সেই মন্টু ঘোষকে 7 দিনের মধ্যে হত্যা করার গ্যারান্টি আপনারা দিয়েছেন। ফলে আসিয়ার ডেথ সার্টিফিকেট, মন্টু ঘোষের ডেথ সার্টিফিকেট এই রাষ্ট্রের ক্যারেক্টার সার্টিফিকেট। সেই ক্যারেক্টার সার্টিফিকেটকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করে আজকের এই মশাল মিছিল শুরু হবে। আমাদের মশাল মিছিল শুরু হচ্ছে আমাদের স্লোগানের মধ্য দিয়ে। বাংলাদেশে যে ধর্ষক নিপীড়ক, যারা এই ধর্ষক নিপীড়কের পক্ষে যারা দাঁড়িয়েছেন এই কয়েকদিন ধরে, যারা আন্দোলনকারীদের ট্যাগিং করে আসিয়ার মৃত্যুকে জাস্টিফাই করতে চেয়েছেন, তারা আজকে কুমিরের কান্না কাঁদলেও আমরা তাদের বিশ্বাস করি না। আমাদের মশাল মিছিল শুরু হচ্ছে। আমরা আমাদের মশাল মিছিল নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়া ঘুরে আমরা আবার এই টিএসসিতে মিলিত হব। আমরা সুশৃঙ্খল ভাবে এই মিছিল এগিয়ে নেব। চলো চলো দর্শক, সরাসরি সংযুক্ত আছি আজকে পত্রিকার ফেসবুক লাইভে।
ছাত্র জনতার মশাল মিছিল ব্যানারে রাজু ভাস্কর্য থেকে কিন্তু শিক্ষার্থীরা মশাল মিছিল কর্মসূচি যাত্রা শুরু করেছে রাজু ভাস্কর্য থেকে, সেটি নীলক্ষেত যাবে। সাম্প্রতিক সময়ে মূলত ধর্ষণ থেকে শুরু করে তাদের ভারসাম্যতে ইন্টারকন্টিনেন্টালের সামনে যে পুলিশের সাথে একটি গোষ্ঠীর যে ধর্ষণ, এবং সেখানে তার প্রতিবাদে এবং এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে 9 জন শিক্ষার্থীকে বহিষ্কার আদেশ দেওয়া হয়েছিল, এবং তার প্রতিবাদ সহ আজকে যে মাগুরের আসিয়ার যে শিশুটি সেটি সিএমএইচ যে নিহত হয়েছে, এবং তার পরবর্তীতেই কিন্তু প্রতিবাদ মিছিল আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং গত 6 মার্চ যে মাগুরা শহরে নিজ নানদুয়ারি এলাকায় 8 বছরের যে শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে, এবং শিশুটি তার বড় বোনের বাড়িতে বেড়াতে এসে কিন্তু নৃশংস ঘটনাটি ঘটে, এবং মামলা এজাহার অনুযায়ী শিশুটির দুলাভাই সহ মোট শিশুটির মা বাদী হয়ে 4 জনের বিরুদ্ধে কিন্তু মামলা করেছিল। এবং গুরুতর অবস্থায় শিশুটিকে প্রথমে মাগুরা 250 শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে কিন্তু মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। বর্তমানে পরবর্তীতে শিশুটিকে সিএমএইচ হাসপাতালে লাইফ সাপোর্ট থাকা কিন্তু তার আপনার জন্য জানলে এই মশাল দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই, তারা কিন্তু মূলত 4 দফা দাবি কথা বলেছে। সেখানে ধর্ষণ নিপীড়ন বিরোধী আন্দোলন সহ দেশব্যাপী তাদের আন্দোলনে যে পুলিশের সাথে যে সংঘর্ষ হয় এবং তার বিচার থেকে শুরু করে অব্যাহত ধর্ষণ নিপীড়ন এবং জানমালের নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র উপদেষ্টা অপসারণের দাবি তুলেন তারা। এবং তাদের ভাষার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের অনেক বহিষ্করাদেশ প্রত্যাহার করা সহ ধর্ষণের শিকার যে শিশু আসিয়া তার বিচার দাবি তুলেন তারা।
সাথে সাথে এই ছিল মশাল মিছিল থেকে আমার কাছে সর্বশেষ আপনি জানান। দর্শক, ছাত্র জনতার মশাল মিছিল ব্যানারে যে রাজু ভাস্কর্য থেকে যে মিছিল কর্মসূচি মশাল মিছিল কর্মসূচিটি নীলক্ষেতের দিকে যাত্রা শুরু করেছিল, তাদের মূলত 4 দফার দাবি আপনাদের জানিয়ে দিতে চাই। প্রথম ছিল ধর্ষণ নিপীড়ন বিরুদ্ধে আন্দোলন সহ দেশব্যাপী গণতান্ত্রিক আন্দোলনের পুলিশি হামলার বিচার বলে জানান তারা, এবং তার আরও জানান যে অব্যাহত ধর্ষণ নিপীড়ন এবং জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার তারা অপসারণ দাবি করেন। এবং এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে 9 জন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ দেওয়া হয়েছিল তা প্রত্যাহারের দাবি জানান। এছাড়াও তারা জানান যে ধর্ষণের শিকার যে শিশু আসিয়া হত্যার বিচার চান। Interim জবাব দে। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরা ধর্ষণের শিকার যে শিশু আসিয়া তার শোক জানিয়েছিল দুপুরের দিকে বাংলাদেশ সেনাবাহিনী তাদের অফিসিয়াল পেজে। সম্মিলিত সামরিক হাসপাতাল জানিয়েছে যে সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োজন বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও কিন্তু বাঁচানো যায়নি শিশু আসিয়াকে। শিশুটি আজ সকালে 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং 2বার স্থিতিশীল করা গেল, 3বার স্পন্দন ফিরে আসেনি বলে জানান। গত 8 মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় কিন্তু সিএমএইচে ভর্তি করা হয়েছিল।
চলো 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 চলো